জেডাই খান পান্না নানা সময়ে নানা রূপ দেখিয়েছেন। নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করলেও গত বছরের জুলাই আগস্টের জঙ্গি ও মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলনকে তিনি প্রকাশ্যে সমর্থন করেছিলেন। এই সমর্থনে নিরপেক্ষ কিন্তু স্বাধীনতার পক্ষে থাকা মানুষরা বিভ্রান্ত হয়। অথচ 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর পাকিস্তানি প্রভাব ফিরে আসার অভিযোগ উঠলেও তিনি নীরব ছিলেন। ডিসেম্বরে বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিল ও মুক্তিযোদ্ধাদের ওপর নিপীড়ন শুরু হলে তিনি আবার মুক্তিযোদ্ধার পরিচয়ে ক্যামেরার সামনে এসে দখলদার ইউনূস সরকারের সমালোচনা শুরু করেন। তার কর্মকাণ্ড বরাবরই বিতর্কিত। ৭১ মঞ্চের ব্যানারে অনুষ্ঠান ডাকলেও তিনি নিজে অনুপস্থিত ছিলেন, আর সেই অনুষ্ঠান থেকেই মুক্তিযুদ্ধের পক্ষের বহু মানুষকে গ্রেফতার করা হয়। কয়েকদিন আগে তিনি শেখ হাসিনার আইনজীবী হয়ে ট্রাইব্যুনালে লড়বেন বলে ঘোষণা দেন, আবার পরে বলেন লড়বেন না। এতে আরও প্রশ্ন তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পান্না সাহেব এখন অসংলগ্ন কথা বলছেন। আওয়ামী লীগের তৃণমূল থেকে কেন্দ্র কারোই উচিত নয় তার কথায় গুরুত্ব দেয়া, কারণ তিনি এখন রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।